হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে 21 পৃষ্ঠার অঙ্কগুলোকে শিখব। এই পৃষ্ঠায় তোমরা শিখবে যে একই হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়। তো চলো শুরু করি। 1 নম্বরে আছে, একজন কৃষক তার মোট জমির 2/15 অংশে ধান, 7/15 অংশে পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছিলেন সেটা তোমাদেরকে বের করতে হবে। তো দেখো, 2/15 অংশ 7/15 অংশ যোগ করতে হবে। এখানে লিখলাম 2/15 যোগ 7/15। দেখো, ভগ্নাংশের আমরা জানি উপরেরটাকে বলে লব আর নিচেরটাকে বলে হর। একই হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে দুটো ভগ্নাংশের দুটো বা তিনটে বা চারটে থাকুক, যে ভগ্নাংশগুলো থাকবে তার হরগুলো সব একই হবে। এখানে দেখো, প্রথম ভগ্নাংশের হরটা আছে 15, দ্বিতীয় ভগ্নাংশের হরটাও আছে 15। তাহলে যদি হরগুলো একই থাকে তখন আর লসাগু করার দরকার নেই, তাহলে সেই হরটাই হবে লসাগু। তাহলে লসাগু হলো 15। এবার আমরা কি জানি, হর দিয়ে লসাগুটাকে ভাগ করতে হয়। 15কে 15 দিয়ে ভাগ করলে কত হবে? 1। 1-এর সঙ্গে আবার ওই উপরে লবটার গুণ করতে হবে, ভাগফলটাকে লব দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 1-কে কত হবে? 2। আবার দেখো, 15 দিয়ে 15কে ভাগ করলে হবে 1, তাহলে 7 1-কে 7। অর্থাৎ উপরে লবে যেটা থাকবে সেগুলোই লিখে দিতে হবে। তাহলে দেখো, নিচে হলো 15, 7 আর 2-এ কত হবে? 9। তাহলে ধান ও পাটের জন্য তিনি মোট 9/15 অংশ ব্যবহার করেছিলেন। এবার দেখো, 2-এরটা আছে মান নির্ণয় করি। তো এখানে 8-এর 14 যোগ 2-এর 14, লসাগুটা কত হবে? আগে বললাম যে একই হর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু হরটাই হবে 14 লসাগু। এবার দেখো, আগে বুঝিয়ে দিলাম, 14কে 14 দিয়ে যদি ভাগ করি 1 হবে, তাহলে 8 1-কে 8, যোগ চিহ্ন থাকলে যোগ দেবে, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ দিতে হবে। তাহলে আবার 2 1-কে 2, অর্থাৎ উপরে যা থাকবে সেটাই কিন্তু লিখতে হবে। দেখো, নিচে আছে 14, 8 আর 2-এ কত? 10। ঠিক আছে, এবার দেখো তাহলে উত্তরটা কি এলো? 10-এর 14। লবটা হচ্ছে ভগ্নাংশের 10 আর হরটা হচ্ছে 14। এখানে দেখো, যদি ভগ্নাংশকে দেখতে হবে যে ভাগ করে যদি লঘিষ্ঠ আকারে পরিণত করা যায়, অর্থাৎ ছোট করা যায়, তাহলে আমাদেরকে ছোট করে নিতে হবে। দেখো, 2 দিয়ে ভাগ করলে দেখো কেটে যাবে, তাই 2 দিয়ে ভাগ করছি 10-কে, তাহলে হবে 5। 2 দিয়ে আবার 14-কে ভাগ করলে হবে 7। তাহলে ভগ্নাংশটা হচ্ছে দেখো 5-এর 7। যদি লঘিষ্ঠ আকার পরিণত করা যায়, অর্থাৎ কাটাকুটি হয়, তাহলে কাটাকুটি করব, না হলে ওইভাবেই রেখে দেবো, কাটাকুটি করব না। কাটাকুটি মানে হচ্ছে ভাগ। যেটা ভাগ করব, দেখো দুটোকেই একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে আমি উপরটাকে ভাগ করলাম, তাহলে 5 হলো। 2 দিয়ে আবার নিচেরটাকেও ভাগ করতে হবে। উপরটাকে 2 দিয়ে ভাগ করলাম, নিচেরটাকে 3 দিয়ে করলাম, এমনটা করলে হবে না। যা দিয়ে ভাগ করব, যে সংখ্যা দিয়ে, সেটা যেন উপরেরটাকেও সেইটা দিয়ে ভাগ করা যায়, নিচেরটাকেও সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায়। তো এবার ক্ষয়েরটাও চলো। ক্ষয়েরটা আছে 5-এর 7 যোগ 2-এর 7। লসাগু কত হবে? 7। উপরে দেখো বসলো 5 যোগ 2। আর ভেঙে অতবার বলছি না, উপরে যা আছে একই হর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে উপরে যেটা হবে সেটাই থাকবে, সেটাই লিখতে হবে। তো দেখো, 5 আর 2 কত? 7, আর নিচে 7 আছে। তাহলে দেখো, এটা 7 দিয়ে ভাগ করলে কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে 1, হচ্ছে 1। তাহলে কত? এটার মান হবে 1। এটা দেখো যোগফল 1-এর সমান হচ্ছে, আর এটার যোগফল হলো 1-এর চাইতে কম। কারণ 7টা ভাগের মধ্যে এখানে দেখছি 7টা ভাগ যদি হয়, তাহলে সেটা 1-এর সমান হয়ে যাচ্ছে। আর এটা দেখো 7টা ভাগের মধ্যে 5টা ভাগ, তাহলে এটা কিন্তু 1-এর চেয়ে কম হলো মানটা। ঠিক আছে, এবার দেখো গয়েরটা। লসাগু কত হবে? 9। উপরে হবে 5 যোগ 2। দেখো, নিচে হলো 9, উপরে 5 আর 2 যোগ করলে 7। এটার মান হচ্ছে 7-এর 9। এটাও 9 ভাগের মধ্যে দেখো 7 ভাগ, 9 ভাগের মধ্যে 9 ভাগ হলে সেই ভগ্নাংশটার মান 1-এর সমান হতো। এটা কিন্তু 1-এর চেয়ে ছোট। এটা জাস্ট আমি বলছি তোমাদেরকে শেখানোর জন্য। ঘয়েরটা মানটা, উত্তরটা 7-এর 9। ঘয়েরটা হচ্ছে 6-এর 15 যোগ 7-এর 15।
এটা লসাগু হবে 15, উপরে হবে 6 যোগ 7। তাহলে দেখো এটা নিচে হবে 15, 7 আর 6 যোগ করলে কত হবে 13। তাহলে এটা হলো দেখো 13 × 15। এরপর পরেরটা দেখো, 3টে ভগ্নাংশ দিয়ে আছে। তো লসাগুটা হবে 25। 3টে 4টে যাই থাকুক না কেন, 2টো 3টে 4টে 5টা যাই থাকুক, একই হর বিশিষ্ট ভগ্নাংশ এগুলো, অর্থাৎ হর দেখো একই আছে। এটা হবে 25 লসাগু। উপরে দেখো হবে 8 যোগ 2 যোগ 7। একই হর বিশিষ্ট ভগ্নাংশের যোগের ক্ষেত্রে উপরে যা থাকবে মাঝে যোগ চিহ্ন দিয়ে সেগুলো লিখে দেবে। সমান নিচে দেখো হবে 25। এটা দেখো যোগ যদি করো 8 আর 2 হবে 10, 10 আর 7 17। তাহলে উত্তরটা হবে 17 × 25। এরপর দেখো চয়েরটা, 2 এর 9 যোগ 1 এর 9 যোগ 4 এর 9। লসাগু হলো 9, উপরে 2 যোগ 1 যোগ 4, নিচে হবে 9, 2 এর 1 3 আর 4 এ 7। উত্তরটা হচ্ছে 7 এর 9। এরপর 6 এর অঙ্কটা, 8 এর 17 যোগ 3 এর 17। লসাগু হচ্ছে 17। তো দেখো উপরে হবে 8 যোগ 3, তাহলে নিচে হবে 17, উপরে 8 আর 3 এ 11। তাহলে উত্তরটা হবে 11 × 17। এরপর দেখো বর্গীর জয়ের অঙ্কটা, লসাগু কত হবে 10, উপরে হবে 3 যোগ 4 যোগ 2, নিচে হলো 10, 4 আর 3 এ 7, 7 আর 2 এ 9। এটার মান বেরোলো 9/10। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের পৃষ্ঠার অঙ্কগুলো আবার পরের ভিডিওতে দেব।